আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন সিনিয়র সহকর্মী ভাই, যিনি কমলনগর হাজির বাজারে একটি রেন্ডিকারে চাকরি করে। স্টার টেলিকমের যে স্টার রেন্ডিকার, ওখানে চাকরি করেন। উনি গতকালকে রাত্রে ঢাকা থেকে আসার পথে ঢাকা শহর যাওয়ার পথে, উনি লক্ষ্মীপুরের কমলনগর থেকে ঢাকা দিকে যাওয়ার পথে, লোকেশনটা কোথায়? আমার ঢাকার লোকেশনটা কোন? মেঘনা ব্রিজের গোয়ায়। কি হয়েছে সেখানে আমার সাথে? ওখানে ডিবির পোশাক গায়ে দিয়ে আমার টার্গেট লাইট দিয়ে সিগনাল দিয়ে কব আমার দাঁড়া, তোমার গাড়ির ইনফরমেশন আছে। দাঁড়ায় তারপর আমার লোক যাত্রীর কানের জিনিস আর টাকা পয়সা নিয়ে গেছে। আমার 4-5টা কোপ দিছে, আমরা হাতে ভিড়েছি, তারপরেও লাগে গেছে কোপগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা দামার উল্টা পিঠে বা নয়, এটা দামা দিয়ে কোপ দিছে। উনি হয়তো শক্তিশালী মানুষ, আমার গাড়ি তো লাগছে, হাত দিয়ে ফিরাইছে, তারপরে ওনার গায়ে যেটুকু লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে উনি জখম হয়েছে। এবং ওনার গাড়িতেও কয়েকটা কোপ দেওয়া হয়েছে। যদি হয় রাস্তার বা আপনার যদি হয় ঢাকা চট্টগ্রাম হাইওয়ের অবস্থা, তাহলে সামনে যদি কোনো পড়াশোনার লোকজন আমাদের ড্রাইভারদেরকে সিগন্যাল দেয়, তাহলে তারা কিসের ভরসা বা কিসের উপরে নির্ভর করে উনি দাঁড়াবেন? যেখানে ডিবির পোশাকেই ওনাকে থামিয়ে ওনার গাড়িতে ডাকাতির চেষ্টা, ওনাকে এভাবে আঘাত করা হয়। প্রশাসনের কাছে বলছি, প্রশাসনের কথা দাঁড়াইও না, চলে যাও। তারা কি করছে, আমাদেরকে না দেখি দাঁড়াইও না, চলে যেতাম বলি। এরা টার্গেট লাইট মার আর বাসে হুম দেয়, তোমরা চলে যাও, আমরা আইতেছি। এরমনি প্রশাসন। এই যে আমাদের আজকে ওনাকে দেখার জন্য অনেক সহকর্মী বাইরে এখানে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখন সবার মনে একটাই ভয়, যে রাস্তায় যদি আমাদেরকে দাঁড়াতে বলে, পুলিশের পোশাক ইউনিফর্ম পরায় আমাদেরকে দাঁড়াতে বলবে, কিন্তু তারা অরিজিনালি পোশাক না, পুলিশ না কি, আমরা এটা কিভাবে ব্যবসা করি। আমাদের এখানে পুলিশের পোশাক পরে, ডিবির পোশাক পরে সিগন্যাল দিচ্ছে আপনার ওই যে লেজার লাইট দিয়ে, তাহলে আমরা কি করে বুঝবো যে এটা পুলিশ না ডাকাত? এখন হায়ার পুলিশে যদি এইভাবে যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে তারা কেন হায়ার রোডে আপনার লেজার লাইট দিয়ে কেন সিগন্যাল দিবে? এরা যেখানে ডাকাতিগুলো হয়, এটা প্রশাসন যদি ওই জায়গাটা পদক্ষেপ নেয়, তাহলে আমরা নিরপেক্ষ থাকতে পারি। আর নাহলে তো আমাদের কোনো এখানে নিরপেক্ষ থাকার কোনো আমার নিরাপত্তা নয়। তো এটা আমরা বলবো যে প্রশাসনে যেরকম যে স্পটগুলো আছে, ওইখানে যেরকম পদক্ষেপ নিয়ে থাকে প্রশাসন, এইটি আমাদের প্রত্যাশা। দুঃখিত ওনার বিষয়, ওখানে নিরাপত্তা বলতে আসলে উনি বলতে চাচ্ছিল যে আমরা নিরাপদ নয়, মানে রাস্তাঘাটে চলার পথে আমরা নিরাপত্তার অভাব, নিরাপত্তাহীনতা ভুগছি। উনি এই কথাটা বলতে গিয়ে একটু ভুল বলেছেন। পোশাক গায়ে প্রশাসনিক পোশাক পাইলো কোথায়? প্রশাসনিক পোশাক পাইলো কোথায়? ওরা প্রশাসনিক পোশাক দিয়ে, লেজার লাইট দিয়ে, সিগন্যাল দিয়ে তারপরে ডাকাতি করে। ওরা এই পোশাকগুলো পাইলো কই? আর অহরহ মেঘনা ব্রিজের গোয়ায় ডাকাতি হইতেছে, পুলিশ মেঘনার ওই পারে থাকে।